আসো বাবা আসো। এই দেখো কে আসছে, আমার বাবা আসছে, আমার বাবাকে নিয়ে আসছি। এত খুশি হওয়ার কি আছে? উনি এমন কেউ না যে উনাকে আমি চিনি না, তুমি নতুন করে পরিচয় করিয়ে দিবা। এটা তুমি কি বলছো? উনি আমার বাবা হয় আর তুমি এরকম ভাবে কথা বলছো কেন? হ্যাঁ, উনি তোমার বাবা হয়, তাতে আমার কি? আরে তুমি এভাবে কথা বলছো কেন? উনি আমার বাবা হয় মানে তোমার শ্বশুর হয়। হ্যাঁ, আমি বলি নাই উনি আমার শ্বশুর হয়, তাতে কি হয়েছে? উনাকে আমি মাথায় নিয়ে নাচবো? এই, আপনার কি লজ্জা শরম নাই? আপনার 2 দিন পর পর এখানে চলে আসেন বেলাজের মতো, এখানে বসে বসে খাইতে পারেন, তাই না? আরে তোমার এসব কথাবার্তা শুনে তো আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। তোমার মাথা কি ঠিক আছে? তুমি কাকে কি বলছো? উনি আমার বাবা হয় মানে তোমার শ্বশুর হয়। তুমি এসব কি বলতেছো? আমাকে খুলে বলো তো একটু, তোমার কি হয়েছে? তুমি ওনাকে ভার ভার অপমান করে যাচ্ছ, তোমার সমস্যাটা কি আমাকে একটু বলো তো। ও আচ্ছা, আমি ওনাকে বারবার অপমান করে যাচ্ছি। উনি যদি বুঝতে পারতো যে আমি ওনাকে অপমান করতেছি, তাহলে তো উনি অনেক আগে এখান থেকে চলে যেত। যাচ্ছে না কেন? উনি বেলাজের মতো এখনো দাঁড়িয়ে আছে কেন? কি ব্যাপার নিজাম, তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি তো কোনো সময় আমার সাথে এইভাবে কথা বলতে না। হঠাৎ করে তোমার কি হলো যে তুমি আমাকে অপমান করছো? আর কিভাবে যেন কথা বলছো তুমি? বিষয়টা কি আমাকে একটু খুলে বলো তো। ও আচ্ছা, আপনি শুনতে চান কেন আপনার সঙ্গে এই ধরনের আচরণ করতেছে? শুনবেন? হ্যাঁ, অবশ্যই শুনবো। তাহলে শুনেন। আসসালামু আলাইকুম ভাবি। আরে তুমি এই জায়গায়? হ ভাবি, আমি এই জায়গায় ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। আমার ভার্সিটিতে অ্যাডমিশন নিতে হইব, তো এই জন্য 2-4 দিন এই বাসায় থাকবো। তোমার বায়ের সঙ্গে কথা হয়েছে? তোমার বায়ের সঙ্গে কথা হয়েছে তো কি হয়েছে? তোমার বায়ের সঙ্গে কথা বললেই কি এই বাসায় আসতে হবে? আর তোমার বাই তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, যখন যাকে যা ইচ্ছা মনে হয় তখন তাকে এই বাসায় নিয়ে আসে। আর তোমরা বাসাটাকে কি পাইছো? লঙ্গর কানা পাইছো? তোমরা কি এই বাসাটাকে সরকারি হোটেল কানা পাইছো? যখন ইচ্ছা আসবা আর যখন ইচ্ছা চলে যাবা। কি তোমরা হোটেল দেখো না? হ্যাঁ, আর দেখবাই কেন? আমি তো তোমাদের কাজের লোক, কাজের মহিলা না? আমি তোমাদেরকে রান্না করে করে খাওয়াবো আর তোমরা বসে বসে খালি গিলবা। যাও এক্ষুনি এই বাসা থেকে বেরিয়ে যাও। ভাবি, তুমি আমার সাথে এরকম আচরণ করতেছো কি লিগা? আমি কিন্তু সব কথা ভাই এরকমও। কি বললি? তোর ভাইকে তুই বলবি? এই এই তোর ভাই আমাকে কি করবে? তোর ভাই আমাকে মারবে, কাটবে, এটা আমি দেখে নিব। যাও, ভাবছিলাম তোকে এই বাসায় একটু জায়গা দিব, কিন্তু সেই সুযোগটা আর তোকে দিব না। যা আমার সাথে থেকে বেরিয়ে যা, যা যা। হুঁ, আসছে তোর ভাইকে বলবে। বাবা, এখন আপনি শুনছেন তো আমি আপনার সঙ্গে কেন এই ধরনের খারাপ আচরণ করেছি? এখন আপনি বলুন তো, আপনার সঙ্গে আমার এই খারাপ আচরণ করাটা কি ভুল হয়েছে, কোনো অন্যায় হয়েছে? আপনি যদি বলেন আমার এই আচরণ করা আপনার সঙ্গে অন্যায় হয়েছে, ভুল হয়েছে, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে সেই শাস্তি নিব। নিজাম, তুমি বসো। সুজি, ছি, আসলে আসলে তোকে আমার মেয়ে বলতে আমার লজ্জা হচ্ছে। তোকে কি আমি এই শিক্ষায় শিক্ষিত করেছি? এই তোকে কি আমি এই শিক্ষা দিয়েছি যে তুই তোর স্বামীর ভাইয়ের সাথে, তোর স্বামীর বাপের সাথে তুই খারাপ আচরণ করবি? এই, তুই কি জানোস না স্বামীর সংসার হচ্ছে নারীর আপন সংসার? বাপের সংসারে নারী যে কয়দিন থাকে সেটা হচ্ছে অতিথি। অতিথি হয়ে বাপের সংসারে থাকে। তার স্বামীর পরিবারে প্রত্যেকটা সদস্যকে সেই নারী আপন করে নিতে হয়। এই শিক্ষা কি আমি তোকে দেই নাই? এটা কি নতুন করে তোকে আমার সেই শিক্ষা দিতে হবে? না সুইটি, আমার মনে অনেক আশা ছিল। আজকে আসছিলাম তোদের বাড়িতে, আমি অনেকটি দিন থাকবো, একটু আরাম আয়েশ করব, মেয়েকে নিয়ে জামাইকে নিয়ে একটু ঘোরাফেরা করব, একটু আনন্দ করব। না, সেই সুযোগটা আর তুই আমাকে দিলি না। শুধু সেই সুযোগটা না রে সুইটি, তোর এই বাড়িতে আমি আর কোনোদিন আসবো না। এটাই আমার শেষ আশা। ঠিক আছে বাবা, ভালো থাক। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা। বাবা দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? এদিকে আসেন। শোনো নিজাম, তোমার বাড়িতে থাকার মতন আমার মুখ আর নেই, বুঝছো? তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, আপনি কেন ক্ষমা চাচ্ছেন? আপনার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আপনার সঙ্গে এই আচরণটা করছি, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। আমি শুধুমাত্র আপনার মেয়ে আমার ফ্যামিলির লোকজনের সাথে যে আচরণ করছে সেটা যেন আপনার মেয়ে বুঝতে পারে, এর জন্য আমি আপনার সঙ্গে এই আচরণটা করছি। বাবা প্লিজ আমাকে আপনি ক্ষমা করে দিবেন। আমি মন থেকে আপনাকে ছোট করার জন্য এই কথাগুলো বলি নাই। বাবা, আপনি কোথাও যাবেন না, আপনি আমার বাসায় থাকবেন। আমার বাসায় আসছেন, আপনি আমার বাবা, আমার বাবা হয়ে আমার বাড়িতে, এই ছেলের বাড়িতে আপনি থাকবেন। আপনার কোথাও যেতে হবে না।
না নিজাম, আমি তোমার কথায় কোনো অসন্তুষ্ট হয়নি, আর আমি তোমার কথা তোমার বাড়িতে আমি থাকবো না। যেদিনই সুইটি তার ভুল বুঝতে পারবে এবং তোমার পরিবারের সদস্যকে সে আপন মনে করতে পারবে, সেদিনই আমি তোমার বাড়িতে আসবো। না বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি সব ভুল বুঝতে পারছি বাবা। আমি ওর ফ্যামিলির যা লোকজন আছে সবগুলাকে আমি আপন করে নিব। বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, আর তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, এতটুকু এনাফ, আমার আর কিচ্ছু লাগবে না। যাও বাবার জন্য আগে খাবার রেডি করো। বাবা আপনি ব্যাগটা রাখেন, এখানে রাখেন, আগে আপনি হাত মুখ ধুন, ফ্রেশ হন, তারপর আপনার সঙ্গে বসে কথা বলবো।